হৃদয় ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টার 8-এর ধারাবাহিকতায় আজকের ক্লাসটা শুরু করব উদাহরণ 28 থেকে। দেখো, এই উদাহরণে বলছে বহুপদী সমীকরণ এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 এর মূল যদি আলফা বেটা গামা হয় তবে আলফা মাইনাস বেটা হোল স্কোয়ার, বেটা মাইনাস গামা হোল স্কোয়ার, গামা মাইনাস আলফা হোল স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ বাহির করো। তো আসো আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। দেখো, আমি নোট খাতা থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, উদাহরণ 28। তাহলে আমাদের প্রশ্নে একটা সমীকরণ দেওয়া ছিল, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। আর এই সমীকরণের কী মূল দেওয়া ছিল? আলফা বেটা গামা। এখন এই সমীকরণের যে মূলগুলো আছে এই মূলগুলোর সম্পর্ক আমরা বের করব। সেটা কিভাবে? মূলত্রয়ের যোগফল। দেখো, আলফা প্লাস বেটা প্লাস গামা ইকুয়াল 0। এখানে 0 কীভাবে হয় আমি তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, তারপরে একটা মান হবে কি? মূলগুলোর গুণফলের যোগফল। সেটা হচ্ছে আলফা বেটা প্লাস বেটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল কিউ। আর মূলত্রয়ের গুণফল কি হবে? মাইনাস আর। এখন আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে, এখানে দেখো দেওয়া ছিল যে এই তিনটার মূল বিশিষ্ট একটি সমীকরণ বের করতে হবে। তাহলে এখানে যেটা প্রথমটা দেওয়া আছে মূল আলফা মাইনাস বেটা হোল স্কোয়ার, এটাকে আমরা ধরে নিব। দেখো, এখানে ধরে নিছি ওয়াই ইকুয়াল আলফা মাইনাস বেটা হোল স্কোয়ার, ঠিক আগের ম্যাথগুলোর মতো। এখন এই আলফা মাইনাস বেটা হোল স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা কি? দেখো, তোমাদের আমি একটু দেখিয়ে দিই। দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এই এ মাইনাস বি হোল স্কোয়ারের এই সূত্রটা যদি আমি সেখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? দেখো, আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 4ab, সরি আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বেটা। এখন এখানে দেখো আমরা একটা সম্পর্ক পেয়েছিলাম, সেটা হচ্ছে দেখো এটা আলফা প্লাস বেটা প্লাস গামা, আলফা প্লাস বেটা প্লাস গামা ইকুয়াল কি 0। এখন এখান থেকে যদি আমি আলফা প্লাস বেটাটাকে বাম পাশে রেখে দিই আর গামাটাকে যদি ডান পাশে দিই তাহলে কি হবে? মাইনাস গামা। ঠিক সেম একইভাবে এখানে দেখো আরেকটা সম্পর্ক দেওয়া আছে, আলফা বেটা গামা, আলফা বেটা গামা, এটা গুণফলের মান কি দেওয়া আছে? মাইনাস আর। এখন এখান থেকে যদি আমি আলফা বেটাটাকে রেখে এই আরটাকে যদি আমি ডান পাশে দিয়ে দিই, সরি গামাটাকে যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে কি হবে? মাইনাস আর বাই গামা। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো, এখানে যে আমি সূত্রটা ফেলছিলাম আলফা প্লাস বেটা হোল স্কোয়ার, এখান থেকে দেখো তোমাদের আমি দেখালাম আলফা প্লাস বেটা এখান থেকে কি লেখা যায়? মাইনাস গামা। দেখো, এখানে আমি তার মান মাইনাস গামা আর এখানে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়ে দিছি। তারপরে কি ছিল? -4। দেখো -4 রয়ে গেল। আর আলফাবেটার মান এখান থেকে আমরা কি পাইছি? আলফাবেটার মান পাইছি মাইনাস আর বাই গামা। দেখো, মাইনাস আর বাই গামা সেটা লিখে দিছি। এখন তাহলে এটা কি হচ্ছে? তাহলে মাইনাস গামা হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? গামা স্কোয়ার প্লাস এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, এই সেই প্লাস 4 আর বাই গামা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন দেখো এই যে লাইনটা আমরা পেলাম, দেখো গামা স্কোয়ার প্লাস 4 বাই গামা। এখন এটা যদি আমি একটু লসাগু বের করার চেষ্টা করি তাহলে সেটা কীরকম হবে? দেখো, গামাটা হচ্ছে লসাগু যাবে আর এখানে হবে হচ্ছে গামা কিউব প্লাস 4 আর এখানে কি ছিল? ওয়াই, তাই না? দেখো, তাহলে এখন যদি এই গামাটাকে আমি বাম পাশে দিয়ে দিই তাহলে এটা কীভাবে লিখতে পারি? ওয়াই গামা ইকুয়াল গামা কিউব প্লাস 4 আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। ঠিক সেম এখানে দেখো, এটা লসাগু করার পরে গামাটাকে বাম পাশে নিয়ে আসছি, তখন এই লাইনটা আমি একটু আগে দেখালাম সেটা পেলাম। এখন এই সবগুলোকে আমি আবার বাম পাশে নিয়ে আসব, দেখো, কিংবা এই ওয়াই গামাটাকে আমি ডান পাশে নিয়ে যাব। দেখো, সেটা দেখায় দিই এখান থেকে। দেখো, এখান থেকে যদি আমি সবগুলো বাম পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে? ওয়াই গামা মাইনাস গামা কিউব মাইনাস 4 ইকুয়াল 0। এখন এইখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হবে? মাইনাসটা কমন নিলে হবে, একটু সাজায় লিখলে কীরকম হয়? গামা কিউব
প্লাস 4r মাইনাস ওয়াই আর ইকুয়াল 0। এখন মাইনাসটাকে যদি এর পাশে দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, গামা কিউব প্লাস 4r মাইনাস ওয়াই গামা দেখো ইকুয়াল 0। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। দেখো এখানে ঠিক সেম, গামা কিউব মাইনাস ওয়াই আর প্লাস 4r ইকুয়াল 0। দেখো এটা কিন্তু তোমাদের আমি একটু আগে বের করে দেখাই দিলাম। এখন এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিব। এখন দেখো এই যে সমীকরণটা পেলাম, তাই না, এই সমীকরণে দেখো গামা কিউব মাইনাস ওয়াই গামা প্লাস 4 গামা ইকুয়াল 0, তাই না। এখানে দেখো কিন্তু গামা আছে, কিন্তু আমাদের প্রদত্ত যে সমীকরণ দেওয়া ছিল দেখো এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। এখানে কি কোনো গামা ছিল? গামা ছিল না। তাহলে এখন আমরা কি করব, দেখো যেহেতু প্রদত্ত সমীকরণে গামা একটি মূল, দেখো এখানে কিন্তু একটা মূল দেওয়া ছিল সেটা হচ্ছে গামা, দেখছো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রদত্ত যে সমীকরণটা দেওয়া ছিল দেখো এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0, এই সমীকরণে আমরা এক্সের পরিবর্তে গামা লিখব সব জায়গায়। দেখো গামা লিখে ফেলি, তাহলে কি হবে, গামা কিউব প্লাস কিউ গামা প্লাস আর ইকুয়াল 0। তাহলে আমরা কি করছি, এই সমীকরণে এক্সের পরিবর্তে সব আমরা গামা লিখে ফেলছি। দেখো তাহলে আমরা কি সমীকরণ পেলাম, গামা কিউব প্লাস কিউ গামা প্লাস আর ইকুয়াল 0। এখানেও ঠিক সেম দেখো, দেখো যেহেতু প্রদত্ত সমীকরণে গামা একটি মূল সেহেতু দেখো গামা কিউব প্লাস কিউ গামা প্লাস আর ইকুয়াল 0, এটাকে এখন আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিব। আর প্রথমে আমরা যেটা পেয়েছিলাম সেটাকে 1 নম্বর সমীকরণ, এখন আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করে দিব। দেখো 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করে দিব। দেখো তোমাদের এটা একটু আমি দেখাই দিই, 2 মাইনাস 1। দেখো তাহলে এটা কি পাবো আমরা, এখানে কি ছিল, গামা কিউব মাইনাস প্লাস কিউ গামা প্লাস আর মাইনাস কি সমীকরণ 1, তাহলে মাইনাস গামা কিউব, এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই গামা, এখানে হবে মাইনাস 4r ইকুয়াল 0। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন দেখো এই প্লাস গামা কিউব মাইনাস গামা কিউব কেটে যায়, আর এইখান থেকে দেখো এখানে কি বাকি থাকতেছে, এখানে বাকি থাকতেছে দেখো এখানে বাকি থাকতেছে ওয়াই গামা প্লাস কিউ গামা মাইনাস, দেখো এখানে ছিল মাইনাস 4টা, এখানে ছিল প্লাস আর, তাহলে এখানে কি হবে মাইনাস 3r ইকুয়াল 0। এখন এটাকে যদি একটু সাজিয়ে লিখি কিভাবে লিখতে পারি, ওয়াই গামা প্লাস কিউ গামা ইকুয়াল 3r। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। দেখো এখানেও ঠিক সেম, এখানে ঠিক সেটাই পেলাম, ওয়াই গামা প্লাস কিউ গামা ইকুয়াল 3। এখন এইখান থেকে দেখো গামাটা কমন নিয়ে নিছি, তাহলে গামাটা কমন নিয়ে নিলে কি থাকে, গামা ইন্টু ওয়াই প্লাস কিউ ইকুয়াল, এখানে 3r রয়ে গেল। এখন এই গামাটাকে আমি বাম পাশে রেখে ওয়াই প্লাস কিউটাকে আমি ডান পাশে দিয়ে দিব, তাহলে কি হবে দেখো গামা ইকুয়াল 3rটা 3r রয়ে যাবে বাই এইটাকে হচ্ছে হলো ডান পাশে দিয়ে দিলে নিচে চলে যাবে, তাহলে ভাগে চলে যাবে, তাহলে কি হবে ওয়াই প্লাস কিউ। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন ঠিক আগের ম্যাথগুলোর মতোই আমরা যেখানে দেখো এক্স এর মান পেয়েছিলাম সেখানে হচ্ছে আমরা কি করছিলাম, সমীকরণে প্রদত্ত সমীকরণে বসাইয়া দিয়েছিলাম। এখানেও ঠিক সেম, তাহলে যেহেতু এখানে আমরা গামার একটা মান পেয়ে গেছি তাই না, তাহলে এই গামার মানটা এখন আমরা দেখো এইখানে দেখো এই যে সমীকরণ 2-এ বসাইয়া দিব। তাহলে গামার মানটা যদি সমীকরণ 2-এ বসাইয়া দিই তাহলে সেখানে কি পাবে দেখো, তাহলে গামার মান কি 3r বাই ওয়াই প্লাস কিউ, তাহলে এখানে কি হবে দেখো এখানে ছিল গামা কিউব, তাহলে এখানে কি হবে 3r বাই ওয়াই প্লাস কিউব হোল কিউব, এখানে ছিল কিউ গামা, তাহলে এখানে কিউ থেকে যাবে আর গামার পরিবর্তে কি হবে 3r বাই ওয়াই প্লাস কিউ, আর এখানে ছিল প্লাস আরই রয়ে যাবে ইকুয়াল 0। এখন তোমাদের আমি এটা একটু সমাধান করে দেখাই, দেখো তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম 3r
বাই ওয়াই প্লাস কিউ হোল কিউব প্লাস কিউ 3r বাই ওয়াই প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0। দেখো এখান থেকে যদি আমি কিউবের মানটা বসায় দিই তাহলে আমরা কি পাবো, 3r হোল কিউব বাই ওয়াই প্লাস কিউ হোল কিউব প্লাস এখানে ঠিক যেরকম মানটা আছে আমি ঠিক সেরকমই রেখে দিব, কিউ 3r বাই ওয়াই প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো এটার আমরা লসাগু করব, তাহলে এখানে লসাগু কি যাবে, লসাগু যাবে হচ্ছে ওয়াই প্লাস কিউ হোল কিউব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 3r হোল কিউব প্লাস কিউ, এখানে 3r, এখানে কি দেখো এখানে ওয়াই প্লাস কিউ একটা ছিল আর এখানে আছে কয়টা, এখানে পাওয়ার আছে 3টা, তাহলে এখানে কয়টা হবে, ওয়াই প্লাস কিউ হোল স্কোয়ার হবে প্লাস আর এখানে হবে ওয়াই প্লাস কিউ হোল কিউব ইকুয়াল 0। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন এই ওয়াই প্লাস কিউ হোল কিউবটাকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের মানটা কি থাকতেছে, তাহলে আমাদের মান থাকতেছে দেখো 3r হোল কিউব প্লাস কিউ 3r ওয়াই প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস আর ওয়াই প্লাস কিউ হোল কিউব ইকুয়াল 0। এখন দেখো এটাকে যদি আরেকটু মডিফাই করি কীরকম করা যায়, 3-র উপরে কিউব মানে কত 27 আর আর কিউব প্লাস এখানে যেমনটা আছে তেমনই কিউ 3r ওয়াই প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস আর ওয়াই প্লাস কিউ হোল কিউব ইকুয়াল 0। এখন দেখো এখান থেকে দেখো এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এখানে 3টা আর আছে, তাহলে আমি এখান থেকে আর কমন নিতে পারি না, আর কমন নিতে পারি, তাহলে এখান থেকে আমি আর কমন নিয়ে নিব। আর কমন নিলে কি থাকে, 27 আর স্কোয়ার প্লাস কিউ 3 ওয়াই প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস কিউ হোল কিউব, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকে দিব ইকুয়াল 0। এখন এই 8টাকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে 0-র সঙ্গে ভাগ হয়ে কি হবে, 0ই হবে। তাহলে এখন এইটুকে যদি আমি একটু সাজিয়ে লিখি কিভাবে লিখতে পারি, দেখো লিখতে পারি ওয়াই প্লাস কিউ হোল কিউব প্লাস 3q ওয়াই প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস 27 আর স্কোয়ার ইকুয়াল 0। তাহলে দেখো ফাইনালি আমরা কোন রাশিটা পেলাম, এই রাশিটা পেলাম। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। দেখো এখানেও ঠিক সেম, দেখো এখানে ঠিক সমাধান করার পরে দেখো ঠিক সেম একই লাইনটা পাইছি, ওয়াই প্লাস কিউ হোল কিউব প্লাস 3q ওয়াই প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস 27 আর স্কোয়ার। এখন এইখান থেকে দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে, দেখো এখন এই ফাইনাল রাশিটাকে আমরা একটু মডিফাই করে নিব, সেটা কিভাবে দেখো আমি তোমাদের একটু রাফের সাহায্যে দেখায় দিই। আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এই সূত্রটা আমরা কি জানি, এ কিউব প্লাস 3 বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি হোল কিউব, তাই না? তাহলে এখানে ঠিক এই ওয়াই প্লাস কিউ হোল কিউবের জায়গায় আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো, ওয়াই কিউব প্লাস 3y স্কোয়ার কিউ প্লাস 3y কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব। এখন প্লাস দেখো এখানে দেখো 3q ছিল, এখানে আমি 3q লিখে দিলাম। আর এইটাকে যদি একটু ভেঙে লিখি দেখো এখানে কি আছে, ওয়াই প্লাস কিউ হোল স্কোয়ার আছে। তাহলে এটার সূত্র আমরা কি লিখতে পারি, এটার সূত্র কিন্তু আমরা লিখতে পারি যে ওয়াই স্কোয়ার প্লাস 2y কিউ প্লাস কিউ স্কোয়ার, তাই না? প্লাস আমাদের কি বাকি ছিল 27 আর স্কোয়ার ইকুয়াল 0। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন দেখো তাহলে এই লাইনটাতে কি করা যায়, দেখো এই লাইনটাতে আমরা
এই ওয়াই কিউবটা ওয়াই কিউবে রেখে দিব প্লাস 3y স্কোয়ার কিউ এটাও রেখে দিলাম, 3y কিউ স্কোয়ার এটাও রেখে দিলাম, প্লাস কিউ কিউব এটাকেও রেখে দিলাম। এখন এই 3k এর সঙ্গে ওয়াইটা গুণ আকারে আছে, 3k এর সঙ্গে এটুকু গুণ আকারে আছে, তাহলে এটা গুণ করে দেবো। গুণ করে দিলে কি হয়, 3y স্কোয়ার কিউ প্লাস, দেখো 3 সঙ্গে 2 গুণ করলে কত হয় 6, তাহলে এই ওয়াই কিউ স্কোয়ার, এই যে কিউ কিউ আর কিউ মিলে কি হয় কিউ স্কোয়ার, প্লাস এখানে হবে 3 কিউ কিউব, 3 কিউ কিউব প্লাস বাকি থাকতেছে কি 27 আর স্কোয়ার ইকুয়াল 0। দেখো এই লাইনটা কিন্তু আমরা পেলাম, সেম ঠিক এখানেও দেখো ঠিক সেম একই লাইনটা এখান থেকে আমরা পাইছি। এখন দেখো এর মধ্যে কিছু কাটাকাটি যায়, যেমন দেখো এখান থেকে দেখো ওয়াই কিউব কি আর আছে, দেখো এর মধ্যে কিন্তু ওয়াই কিউব নেই, ওয়াই কিউব একটাই, তাহলে ওয়াই কিউবটা আমরা রেখে দিলাম। প্লাস দেখো এখন এখানে দেখো আছে 3y স্কোয়ার কিউ, এখানে একটা আছে 3y স্কোয়ার কিউ। এখন এটা তাহলে আমি কি লিখতে পারি 6y স্কোয়ার কিউ, তাই না? প্লাস এখন দেখো এখানে আছে তোমার 9y কিউ স্কোয়ার, এখানে আছে 6y কিউ স্কোয়ার, তাহলে 6টা আর এই 3টা, তাহলে কত হচ্ছে 9টা y কিউ স্কোয়ার। প্লাস এখানে দেখো একটা কিউ কিউব আছে, এখানে আছে 3টা কিউ কিউব, তাহলে মোট কয়টা হবে 4টা কিউ কিউব হবে। আর আমাদের বাকি থাকতেছে কি এইটা 27 আর স্কোয়ার ইকুয়াল 0। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, এখানে তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি এই ম্যাথটা অনেক বড় ছিল, এই জন্য তোমাদের আমি প্রত্যেকটা স্টেপে ভেঙে ভেঙে দেখাই দিলাম। তাহলে অ্যাটলিস্ট আমরা লাস্টে কী মান পাচ্ছি, ওয়াই কিউব প্লাস 6y স্কোয়ার কিউ প্লাস 9y কিউ স্কোয়ার প্লাস 4 কিউ কিউব প্লাস 27 আর স্কোয়ার ইকুয়াল 0। ঠিক সেম দেখো এখানে আমরা ঠিক সেম একই পাইছি, ওয়াই কিউব প্লাস 6 কিউ ওয়াই স্কোয়ার, তুমি ওয়াই স্কোয়ারটা আগেও লিখতে পারো কিংবা কিউটা পরে লিখতে পারো, সেটা তোমার ইচ্ছা, সাজিয়ে লিখলেই হবে। দেখো তাহলে ওয়াই কিউব প্লাস 6 কিউ ওয়াই স্কোয়ার প্লাস 9y কিউ স্কোয়ার প্লাস 4 কিউ কিউব প্লাস 27 আর স্কোয়ার ইকুয়াল 0। তাহলে দেখো আমাদের 28 নম্বর ম্যাথে ঠিক সেম দেখো এই মানটাই আসছে, আর এখানে কি হবে ইহাই নির্ণয় সমীকরণ। আশা করি তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার, তোমাদের এই ম্যাথে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরেও যদি তোমাদের এই ম্যাথে কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আর তোমাদের যারা নতুন পরীক্ষা দিবে তাদের জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, তাদের যারা এই ম্যাথগুলো দেখবে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল, যাতে তারাও উপকৃত হতে পারে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।